আসসালামু আলাইকুম ইংলিশ ক্লাসরুমের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগত এবং আজকে আমাদের বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ইয়েস, এই কন্ডিশনাল সেন্টেন্স শিখতে গিয়ে অনেকের কন্ডিশন খারাপ হয়ে যায়, অনেকে আসলে বুঝতেই পারে না যে কন্ডিশনাল সেন্টেন্সের যে কন্ডিশনগুলো, ঠিক আছে। তো আজকে আমরা এটা খুবই সহজভাবে শিখবো, খুব সহজ করে শিখবো, ঠিক আছে। তো শুরু করা যাক। শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ওকে, তো শুরু করা যাক। তা আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হলো চার প্রকার। একটা হলো জিরো কন্ডিশনাল, আরেকটা হলো ফার্স্ট কন্ডিশনাল, আরেকটা হলো সেকেন্ড কন্ডিশনাল এবং দ্য লাস্ট ওয়ান ইজ থার্ড কন্ডিশনাল। ওকে, তো প্রথমে আসি আমরা জিরো কন্ডিশনাল। তো এই জিরো কন্ডিশনালের কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে কি? জিরো। ওকে, এখানে কন্ডিশন লেভেলটা হলো জিরো, অর্থাৎ এই জিরো কন্ডিশনাল আসলে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য নিয়ে ডিল করে। আর চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এবং ইফ সানরাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স ইফ সান রাইজেস। ওকে, তাহলে কি বোঝা গেল? ইফ যুক্ত ক্লজটা যদি চিরন্তন সত্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয়, পরেরটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, তো আমরা আসি ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ সহজভাবে আমরা বলি যে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তবে পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আই রিপিট, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন ইফ আই ফাইন্ড হিজ অ্যাড্রেস আই উইল রাইট হিম। তাহলে ইফ যুক্ত ক্লজটা কি হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরেরটা আমরা করছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তারপরে সেকেন্ড কন্ডিশনালে যদি আসি, তাহলে ইফ যুক্ত ক্লজটা তো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে না, তাই না? ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সও হইতে পারে। তাহলে ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লজের সাবজেক্টের পর উড, কুড, মাইট বসে এবং ভার্ব ওয়ান বসে। আই রিপিট, ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তবে পরেরটায় সাবজেক্টের পর উড, কুড, মাইট বসে এবং ভার্ব ওয়ান বসে। আমরা জানি যে উড, কুড, মাইট হলো একটা মডাল অক্সিলারি এবং মডাল অক্সিলারির পরে ভার্ব ওয়ান বসে। ওকে, যেমন ইফ আই ফাউন্ড হিজ অ্যাড্রেস আই উড রাইট হিম, আর ইফ ইউ কেম I would go. If I had money, I would help the poor. ঠিক আছে? And the third conditional is if যুক্ত ক্লজটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট হবে না, ফার্স্ট পারফেক্টও হতে পারে। যদি ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তবে পরবর্তীতে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্ব 3 বসে। ওকে, যেমন if I had come, I would have helped him. If the man had found my address, he would have written me. ওকে, তাহলে আমরা শিখে গেলাম মোটামুটি, ঠিক আছে। কিন্তু কখনো কখনো থার্ড কন্ডিশনালে ইফ ব্যবহৃত হয় না, এক্ষেত্রে হ্যাড সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। তাহলে থার্ড কন্ডিশনালে ইফ না বসে যদি প্রথমে হ্যাডও বসে, তারপরেও পরবর্তীতে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্ব 3 বসে। ওকে, যেমন had I read the book, I would have known many unknown things. Okay, had we taken the decision, you could have fallen in distress. Had he come, I would have met him. Okay, আরো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনারা নোট করে নিতে পারেন, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সে কানেক্টর হিসেবে ইন কেস বা আনলেস বা প্রোভাইডেড দ্যাট ইত্যাদি ব্যবহৃত হতে পারে। আর এক্ষেত্রে উভয় পাশে একই টেন্স হবে। আই রিপিট, এক্ষেত্রে উভয় পাশে একই টেন্স হবে। যেমন give him your telephone number in case he gets lost. তাহলে এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটাও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। I will lend you money provided that you will return it. তাহলে এটা আমাদের ফিউচার ইনডেফিনিট, এটাও আমাদের ফিউচার ইনডেফিনিট। Respect your parents in case they are very old. তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, এবারেও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু এই যে আনলেস মানে হলো যদি না, যেহেতু আনলেস শব্দটি হলো নেগেটিভ, তাহলে এটাকে নেগেটিভ করার দরকার নাই। যেমন আনলেস হি ডাজ নট কাম আই উইল গো দেয়ার। তাহলে এখানে আনলেস হি ডাজ নট কাম হবে না, কারণ আনলেসটা মানে হলো যদি না। তাহলে এটা কি করতে হবে? সবসময় অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন আনলেস হি কামস আই উইল গো দেয়ার। ওকে, তো আপনারা এখান থেকে কি বুঝলেন
এইটা পরীক্ষা করার জন্য এবার ইয়োর টার্ন। ওকে, তো এক্ষেত্রে আমি 20টা টাস্ক দেব, যেগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এবং বুঝতে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দিস। ওকে, okay, thank you for the time being and hope to see you in the next class. Till then, stay safe and be happy. Best of luck.